5 বছর পর সম্পূর্ণ সিলেবাসে হচ্ছে এইচএসসি পরীক্ষা। কোথাও দুর্যোগে একটা পরীক্ষা বন্ধ হলে সারা দেশেই সেদিনের পরীক্ষা স্থগিত হয়ে যাবে। প্রতিটা কেন্দ্রে বসেছে সিসিটিভি ক্যামেরা, সঙ্গে রয়েছে পুলিশের বডি ক্যামেরাও। আর এবার পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে অনেক। পুরো বিষয়টা হলো এইচএসসি এবং সমমানের পরীক্ষা নিয়ে নতুন তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এবার 5 বছর পর সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা হচ্ছে। এর আগে করোনার পর কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছিল। এবারের পরীক্ষা অনেকটাই ভিন্ন আয়োজনে হচ্ছে। এবার পুরো সিলেবাস পড়তে হয়েছে শিক্ষার্থীদের, তাই প্রশ্নের মান এবং ভারসাম্য নিয়ে বাড়তি সতর্ক শিক্ষা বোর্ড। নকল ঠেকাতে এবং পরীক্ষা স্বচ্ছ রাখতে নেওয়া হয়েছে বেশ কিছু নতুন পদক্ষেপ। শিক্ষার্থীরা চান ভয়মুক্ত পরিবেশে পরীক্ষা দিতে। প্রথমে আসি প্রশ্নপত্র নিয়ে। 5 বছর পর শিক্ষার্থীরা পুরো সিলেবাস পড়ে পরীক্ষা দিচ্ছে, তাই প্রশ্ন যেন খুব সহজ বা খুব কঠিন না হয় সেদিকে কড়া নজর রাখছেন শিক্ষাবিদরা। তারা বলছেন প্রশ্ন সহজ এবং সাবলীল, কিন্তু এখানেই একটা প্রশ্ন উঠছে। শহরের স্কুল কলেজে যেমন ল্যাব এবং শিক্ষক সুবিধা আছে, গ্রামের সব প্রতিষ্ঠানে তা নেই। তাই একই মানের প্রশ্ন সবার জন্য কতটা সমান হচ্ছে সেই আলোচনা এখন সবার মুখে মুখে। এবার আসি দুর্যোগের নিয়মে। আগে কোনো একটা এলাকায় দুর্যোগ হলে শুধু সেই এলাকার পরীক্ষা পেছানো হতো, কিন্তু এবার নিয়ম পাল্টেছে। কোথাও প্রাকৃতিক দুর্যোগে একটা বিষয়ের পরীক্ষা বন্ধ হলে সারা দেশেই সেই বিষয়ের পরীক্ষা স্থগিত হয়ে যাবে। কমিটির সভাপতি বলছেন এতে সবার জন্য সমান সুযোগ থাকে। আর এখান থেকেই আসে নিরাপত্তার প্রশ্ন। নকল এবং অনিয়ম ঠেকাতে সব কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সঙ্গে মোতায়েন রয়েছে পুলিশ, তাদের গায়ে রয়েছে বডি ক্যামেরা। অনেক শিক্ষার্থী বলছেন এত নজরদারিতে পরীক্ষার হলে চাপ বাড়তে পারে, তবে কর্তৃপক্ষ বলছে এটা শুধু স্বচ্ছতার জন্য। এবার পরীক্ষার্থীর সংখ্যাও গত বছর চেয়ে বেড়েছে। মোট 12,70,583 জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। সারা দেশে পরীক্ষা কেন্দ্র রয়েছে 2,997টি। এই সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের ওপর সরাসরি প্রভাব ফেলছে। দুর্যোগে পরীক্ষা পেছালে আর কাউকে চাপে পড়তে হয় না, তবে সিসিটিভি এবং বডি ক্যামেরার কড়া নজরদারিতে অনেক শিক্ষার্থীর মনে চাপ তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তা যেমন জরুরি, তেমনি শিক্ষার্থীদের মানসিক স্বস্তির দিকেও নজর দেওয়া দরকার। আর গ্রাম শহরের সুযোগ সুবিধার ফারাক না কমালে সমান প্রশ্নেও সবাই সমানভাবে লাভবান হয় না। এই পুরো প্রক্রিয়া দেখলে বোঝা যায় শিক্ষা বোর্ড সতর্কতা নিয়েই এগোচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সানজানা জাহান। আর দেশের গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে দেশটি কোডের সাথেই থাকুন। ধন্যবাদ।